এই যে আজকে আমরা রান্না করব ঝাল পোলাও। এই যে প্রথমে আমরা চাউলগুলো খোরাইতে, এটা কি তাওয়া তাই না, এটা না তাওয়ায় ভেজে নিতেছি। দেখেন এইভাবে চাউল ভাজি করে কেউ কি কখনো খাইছেন রান্না করে ঝাল পোলাও? আমরা কিন্তু আজকে এটাকে বলে ঝাল পোলাও। অনেকে তো এরকম করে কেউ ভাইজে চাউল ভাইজে ঝাল পোলাও হয়তো রান্না করে খান না আমাদের এদিকে, কিন্তু আমাদের ভিডিওটা দেখেন কি সুন্দর করে আমরা ঝাল পোলাও রান্না করি, অনেক মজাদার একটি খাবার। এই যে চাউলগুলো দেখেন সুন্দর করে আগে তাওয়ায় ভেজে নেওয়া হইতেছে একবার, যতক্ষণ পর্যন্ত লাল টকটকা না হবে, এই যখন ফোটা হবে, এই যে লাল ফুটে যাইব লাল হয়ে, তখন কিন্তু আমরা এটা উঠে পানিতে ভিজিয়ে নিব, তাই না রোজে না? এই খোলা হইলেই তো আমাদের বাজার শেষ, তাই না? এখন সুন্দর করে যে এই যে এখন সুন্দর করে পানি দিয়ে ডাইলে নেওয়া হইতেছে। এই যে এভাবে সবাই করে আমরা বাজার পরে এইভাবে পানিতে ভিজিয়ে নিব। এই দেখেন কি, এই যে এখন আমাদের দিয়ে দিতেছে খাঁটি সরষের তেল। প্রথমে দিয়ে দিই এই যে তেজপাতা, এই যে তেজপাতা দিয়ে দিতেছি, 2-3টা তেজপাতা দিতেছি প্রথমেই, এলাচি, এই যে দারচিনি, পেঁয়াজ, আদা বাটা পরিমাণ মতো, তারপরে যে রসুন বাটা, মেরে দাও সুন্দর করে, কাঁচামরিচ, কাঁচামরিচ কিন্তু মাছটা দিতেই হবে, কাঁচামরিচ না দিলে কিন্তু স্বাদ পাইবেন না কিন্তু এই ঝাল পোলাও খাইতে, কাঁচামরিচটা অবশ্যই দিতে হইব। হালকা করে একটু পাকা মরিচের ফাঁকি, কথা তোমার হাতে এত জাদু, দেখো রোদেনা অনেক ঘাইমে গেছে, তারপরে রোদেনা রান্নায় কোনো রকমই নাই, আবৃত্ত নাই, অনেক গরম না? এই দেখুন, এই যে দেখেন এই যে ঘাইমে গেছে, একবারে ঘাম পড়তেছে, এই যে এরকম নাইরে নাইরে একবারে সুন্দর করে ফুটানো চাউল বলে এভাবে ধুয়ে নিতে হইব। দেখেন কি সুন্দর করে যাইতেছে। এখনই হয়েছে আমাদের যে মাংস কষানো হয়ে গেছে, বোনা যে মশলা বোনা হয়ে গেছে, এখন চাউলগুলো সুন্দর করে দিয়ে দিতেছি। যত ভাজা ভাজা করে নেওয়া তত ভালো হইব, তাই না? এই যে মুরগির মাংস আগে ভুনে রাখছি, ব্রয়লার মুরগি, যার যে মুরগি পছন্দ কিংবা হাঁস সেটা দিয়ে খাইতে পারে। ডাইলা দাও সুন্দর করে এই করে দাও, একবারে মিশাইয়ে দাও। এখন নাড়াতে দাও। প্রায় আমাদের রান্নার শেষের দিকে, এখন এই যে আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ঝাল পোলাও। এই জিরার ফাঁকি দিয়ে আমাদের নেড়ে দেবো। আমাদের দেখেন কি সুন্দর রংটা হয়েছে, এটা হলো ঝাল পোলাও। অনেকে তো সাদা পোলা খান আলাদা মাংস, কিন্তু আর আমরা হলো একসাথে মাংস দিয়ে ঝাল পোলাও রান্না করলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আমরা এখন জিরার ফাঁকি দিয়ে নেড়ে দিলাম, এখন একটু সময় রেখে দিলেই হয়ে যাবে আমাদের মজাদার ঝাল পোলাও।